কিরে তোর হাতে কতক্ষণ লাগে? আরে দাঁড়া, কেমনে ঢুকলাম? লেওড়া 1 ঘন্টা হয়ে গেছে, আর কতক্ষণ লাগবে? না বেরোলে আমি কি করবো? ভোদার বাল হাতি টেনে বার কর। তুমি এসে হাতি বের করে দিয়ে যাও। লেওড়া এইবারে ছেলেকে দিয়ে কোনো কাজ হবে না। যখন এই চুদির বাটাকে কাজে যাওয়ার কথা বলবো তখন এই খানকি ছেলে বাতে ঢুকে হাতে লেগে যায়। বলি আজকে যে তোর কাজে যাওয়ার কথা ছিল সেটা কি মনে আছে? কাজে? কই না তো। ঝামলা চলে খাবার কথা তো বলিস না। তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমাদের যেতে হবে। কই গো, তোমরা কিছু খেয়ে গেলে না? এমনিতে দেরি হয়ে গেছে, আবার খাওয়া। ছেলেটাও তো সকাল থেকে কিছু খায়নি। এই তুমি বেশি মারিও না তো। দেখছে ছেলেটা চাকরিতে যাচ্ছে, তা না খাই খাই শুরু করেছে। খেয়ে খেয়ে তো আবার গা মেরে ছেড়ে দিল, আর কত খাবে? লেওড়া কত দেরি হয়ে গেল, ওইদিকে আবার অদ্রুপ বাবু চলে আসবে। নে নে চল চল। দেখেছিস কত সুন্দর কাজ? বালের কাজ। লেওড়া এদিকে আমার গাড় ফেটে যাচ্ছে, আর উনি কত সুন্দর কাজ মারাচ্ছে। মারা কর্মচারীর মুখের কি ভাষা? এই কারখানার মালিক কোথায়? লাগাতে গেছে, লাগানো হবে তারপরে আসবে। লাগাতে গেছে মানে? তারা ঘুরে ছোট ছোট ভাতা খেতে দিল না, আর এদিকে বালের মালিক লাগাতে গেছে। আরে নান্টু যে, কি ব্যাপার? আরে অদ্রুপ বাবু নমস্কার। আরে নান্টু কি করছো সব? তোমার সাথে কি আমার এই সম্পর্ক নাকি? তা বলো হঠাৎ কি মনে করে? এই যে এটা আমার ছেলে, আপনার এখানে এগিয়ে একটা কাজ দিন তো। বাহ, তুমি খুব ভালো দিনে এসছো নান্টু। আমার এখন একটা কাজের লোকের খুব দরকার। তা তোমার নাম কি? আমার নাম ফুটো। ফুটো? আপনার নাম কি? আমার নাম অদ্রুপ। কি গুদরুপ? কি বলছিস? এই অদ্রুপ বাবু কিছু মনে করবেন না। না না, আমি আমার কি মনে করবো, বাচ্চা কাচ্চা মানুষ বলে ফেলেছে। আচ্ছা নান্টু তুমি চলে যাও, আমি তোমার ছেলেকে কাজ বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। শোন, এই জ্যাঠা যা বলবে সব ভালোভাবে শুনবি, ঠিক আছে? জ্যাঠার কাছ থেকে যেন কোনো নালিশ না শুনি। মন দিয়ে কাজ করবি। আমি গেলাম। কিরে তুই মুখটা চুদুর মতন করে রেখেছিস কেন? আর বলো না পল্টুদা, এতটা আশা নিয়ে বিশ্বকাপ দেখতে বসেছিলাম, তারপর ইন্ডিয়া হেরে যাওয়ার পর মুডটা এখনটা ভালো নেই। সে তো মন সবারই খারাপ, কিন্তু কি আর করা যাবে। আচ্ছা ফুটো আর ফটকে কোথায় রে? লেওড়া গুলো ক্লাবে আসছিল কেন? জানি না গো পল্টুদা, ও দেখো কি দুটো মিলে কোথাও আবার গাড় পাকামো করছে। পল্টু, একটা সেটা ভাঙা খবর আছে। সেটা ভাঙা খবর মানে কি হয়েছে? আরে আমাদের ফুটো ফুটো, ও তো লেওড়া চাকরি পেয়ে গেছে। চাকরি পেয়েছে মানে? আরে আমি কেবল ফুটোদের বাড়িতে গেছিলাম, ওর বাবা বললো ও নাকি পাশের পাড়া একটা লেদে চাকরি পেয়েছে। এই গাড় মেরেছে? লেদে চাকরি পেয়েছে মানে? হ্যাঁ রে পল্টু, তাই তো শুনলাম। চল তো লেওড়া শুনে আসি কি বলার কাজ পেলো। হ্যাঁ হ্যাঁ পল্টুদা চলো। কাজও ঠিকভাবে করতে পারিস নাকি? ওটা তাদের তাদের না হলে এক্ষুনি চিদের ভাইটা চলে আসবে। কি হয়েছে না? ওই যে চলে এসছে শুনে বাচ্চা। তুই কিছু হয়নি তো? তাহলে আওয়াজটা কিসের ছিল? আওয়াজ? কিসের আওয়াজ? আমি তো কোনো আওয়াজ পাইনি। তুই পেয়েছিস নাকি ফুটা? না তো। আচ্ছা সে যাই হোক, শোন আমি একটু আসছি, তোরা কাজগুলো তাড়াতাড়ি শেষ কর। আমি যেন এসে দেখি সব কাজ হয়ে গেছে। সব কাজ হয়ে গেছে মানে? কত কাজ পড়ে আছে জানো? এই এত কাজ কি একদিনে করা সম্ভব নাকি? অত কিছু জানি না, কাজ না শেষ হলে কিন্তু মায়ের দেবো নাই বলে দিলাম। আমি যেন এসে দেখি সব কাজ শেষ হয়ে গেছে। চুদির ভাই, সব কাজ করে রাখবি, মনে হচ্ছে বাপ এসে করে দেবে বাঞ্চ। ফুটো, ফুটো ফুটো, ফুটো। এই কি রে? কাকু শুনলাম ফুটো নাকি চাকরি পেয়েছে। হ্যাঁ পেয়েছে, তো কি হয়েছে? কোথায় চাকরি পেয়েছে কাকু? বড় কোম্পানিতে, 300 টাকা মাইনা। 300 টাকা? ও এত বড় একটা চাকরি পেলো, কই আমাদের বললো না তো? ও আর কি বলবে, তোদের মতন ভারতীয় বন্ধুদের জন্য তো আমার ছেলেটা আজকে তো অধঃপতনে গেছে। দেখো কাকু, মুখ সামলে কথা বলবো কিন্তু, আমরা সবসময় ফুটো ভালো চাই। ভালো না বাল পোদ মারার তাই। তোদের জন্যই লেওড়া আজকে আমার ছেলেটা তো ভারতীয় হয়েছে। তোদের মতন বোকা চোদা যেন ফুটোর আশেপাশে কোনোদিন না দেখি, এই বলে দিলাম। দেখো কাকু, খিস্তি মারবো না কিন্তু। কেন রে, কি বাঁচিবি তুই? বেরা গুদ মানিগুলো এখান থেকে। চল পল্টু, এই চুদলে পরে গার ভাঙছি। চল।
দেওয়া কাজ কিচ্ছিল বালের কাজ করতে গেছি আমি বড়া বা শুধু কাজ আর কাজ বালের কারখানায় ঢুকেছি আমি বা এটা কর ওটা কর আমি কি লাউড়া চাকর ছিল নাকি বা আমি বাড়া ফুটো ফুটো গুদু মানে গুদরু তোর গুদু ভাঙবো বাড়া দাঁড়া বাড়া বাবা আমার জীবনটা শেষ করে দিলাম বাড়া গুদু মানে আমি পদার্থবিদ্যায় 98 নাম্বার পাইছি 100 মধ্যে আর আমার জীবন শেষ হয়ে যাচ্ছে আর তোমরা এখানে সিরিয়াল দেখছো খুব মজা লাগছে না সেটাই খুব মজা লাগছে এদিকে আমার গা মারা হয়ে যাচ্ছে আর তোমরা ঘরে বসে মাঝে মাঝে মতন সিরিয়াল দেখছো কি হয়েছে তোর? কি আলবাল বকছিস? কিছুই তো বুঝতে পারছি না। আমার বড় বাল ছেড়ে গেছে আমার বাবারা এমন গুরুর জায়গায় কাজে ঢুকিয়ে দিল লেওরা উঠতে উঠতে শুধু কথা শোনাচ্ছে গুরু মানি কেন রে তুই ঠিকঠাক কাজ করছিস না? ধেবা বালের কাজ করতে গেছি আমি মানে কাজ করতে করতে গাল বেড়ে যাচ্ছে তবু ওরা কথা শোনাচ্ছে দেখ না বড়া একটা সুযোগ পাই ওই গুদুরদের গুদ ভেঙে দেবো বড়া গুরু মানি সেটা ভেঙে দেবো মানছি সবার কিরে এই তোর আসার সময় হলো? আসলে বাবু আমার বউয়ের শরীরটা খুব খারাপ, হাসপাতালে ভর্তি, তাই একটু দেরি হয়ে গেল। তোর বউয়ের গান মারি বোকাচোদা, আমার কত লোকসান হয়েছে জানিস? সেগো মারি মাসে মাসে টাকাটা কি তোর বউকে দেখার জন্য পাস নাকি? আরে ভাবে না বাবু, লেওড়া তোর বউয়ের গান মারা হয়ে যাক কিন্তু আমার যেন কোনো ক্ষতি না হয় এই বলে দিলাম। আর কোনোদিন যদি এরকম হয়েছে তোর গাড়ি 1 লাখ মেরে কাজ থেকে বের করে দেবো এই বলে দিলাম। চল যা কাজ কর, বউ মারাতে এসছে এখানে। মহা খানকে ছেলে বাড়া, আমি আর কি বলবো? একটা সুযোগ পাই ওর গাড়ি লাউড়া গরম রড ভরে দেবো। এগুলো যদি আমাকে বলতো না ওই খানকে ছেলের গাড়ি এতটা বড় হাত ঢুকিয়ে দিতাম। আরে সাবাস, হেরি গেম তো। হ্যাঁ বাড়া, এটা হচ্ছে পাবজি। তোরা এখানে কাজ না করে মোবাইল ঘাটছিস? তোরা তার মানে কাজ না করে এই করিস? না মানে কাজ করতে গিয়ে হাতে লেগেছে তাই একটু বসেছিলাম। লেওড়া হাতে লেগেছে তো কাজ বন্ধ করিস কেন? ছুটি হলে বাড়ি গিয়ে বসবি, এখানে করে বসা হবে না। বাড়া আমি একটু আসছি, এসে যেন দেখি সব কাজ হয়ে গেছে, না হলে কিন্তু সব কটার গাড়ি লাথি মেরে এখান থেকে বের করবো। কানকে ছেলে মানে রোজ রোজ কোথায় যাই গো? সে তো মারা আমিও আজ পর্যন্ত বুঝতে পারলাম না। চলো তো মারা আজকে দেখবো গুদমানি কোথায় গান মারাতে যায়। যাওয়াটাকে ঠিক হবে যদি দেখে ফেলে? দেখে ফেললে বাল ছেড়ে গেছে, চলো তো চলো। কি হলো মানে এই নাকি আমার কি? আমিও তো তাই ভাবছি, চল তো গিয়ে ব্যাপারটা দেখে আসি। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? শোনা কি মজা। এই কি তোরা তোরা এখানে কি করছিস? যা কাজ কর গিয়ে। কাজ তো আমার গাড়ি ফিরে বসে দিল ভাই। আমাদের গাড় পাঠিয়ে তুমি এখানে মেয়ে নিয়ে লড়াই করছো? এইসব কি বলছিস? বাচ্চা ছেলে কিছু বুঝিস না, যা কারখানায় যা। বাঞ্চন আমার নাম ফুটো ফুটো, তুই আমাকে লড়াই শিখাচ্ছিস? আমরা লেওরা সবাইকে বাইরে গিয়ে বলে দেবো তুমি বাড়া বুড়ো পাঠা কচি কচি বেঁধে নিয়ে পক পক করো। বাইরে গিয়ে কি বলবো? যা হওয়ার এখানেই হবে। এই বাঞ্চন আমার অনেক কিস্তি মেরেছে, অনেক জ্বালিয়েছে, আজ লেওরা ওর গাড়ি এখানেই ফাটাবো। কি বললি? তোরা তেমন সাহস? তোরা দুটোকেই বাড়া গাড়ি লাথি মেরে কাছ থেকে বের করবো। দেখ বাঞ্চন মাঝে মাঝে পড়ে আমার মুখের উপর কথা মারো শান্তি ছেলেকে। তোরা ভুল করছিস, কিন্তু তোরা ভুল করছিস। ভুল করছিস মাথা ঘুষ না। কি করে